আসসালামু আলাইকুম প্রিয় রিটেলার ভাইয়েরা, প্রিয় ব্যবসায়ীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটা ডেমো দেখাবো যে কোনো মোবাইল যদি ফ্ল্যাশ হয় সেক্ষেত্রে ওই মোবাইলগুলো কিভাবে স্টাক হবে বা কি প্রসেস হতে পারে। তো এই মোবাইলটা দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ হওয়ার পরে যেরকম অবস্থা থাকে বা নতুন ফোন অন করলে যেভাবে থাকে, এটা মোবাইলটা ফ্ল্যাশ হয়েছে এবং এটার ভিতরে আমাদের যে কিস্তির সফটওয়্যারটা ছিল সেটা ইনস্টল করা ছিল। স্বাভাবিকভাবে কোনো মোবাইল যদি ফ্যাক্টরি রিসেট হয় আপনারা বাম পাশে এখানে একটা তালার চিহ্ন দেখবেন, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে কোনো তালার চিহ্ন নেই। স্বাভাবিকভাবে যদি কোনো মোবাইল ফ্ল্যাশ হয় সেক্ষেত্রে এখানে তালার চিহ্নটা থাকবে না, আর যদি ফ্যাক্টরি রিসেট হয় বা হ্যান্ড ফ্ল্যাশ বা হার্ড রিসেট হয় সেক্ষেত্রে এখানে তালার চিহ্ন থাকে। যেহেতু এখানে তালার চিহ্ন নাই তার মানে এটা ফ্ল্যাশ হয়েছে এবং আমরা দেখব যে এই মোবাইলটা কি হয়। এক্ষেত্রে আমরা দুইটা সিনারিও ধরে নিতেছি, একটা মোবাইল অনলাইনে সেট আপ করা হবে আর একটা হলো অফলাইনে। আমি দুটো প্রসেসই দেখাবো। তো প্রথমে আমি আপনাদেরকে অনলাইনে প্রসেসটা দেখাবো যে অনলাইনে যে যদি কেউ সেট আপ করে সেক্ষেত্রে কী ঘটবে। আমি ধাপগুলো কমপ্লিট করতেছি। ওয়াইফাই কানেক্ট করে নেব, যেহেতু এবার প্রথমবারে আমরা অনলাইনে ট্রাই করব। ওয়াইফাই কানেক্ট করে দিয়েছি, নেক্সটে টাচ করব, একটু অপেক্ষা করব এবং সময় দেব, দেখব কি প্রসেস হয় এখানে। স্বাভাবিকভাবে ফ্ল্যাশ হলে কি হবে সেটা আপনারা এখান থেকে একটা ধারণা পেয়ে যাবেন। আর এই প্রোডাক্টটা মূলত আমাদের যে নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে ইয়োগিক অস্ত্র শক্তি সিকিউর, সেটার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোডিং প্রসেসে চলে গিয়েছে। স্বাভাবিকভাবে আমরা কিউআর কোড স্ক্যান করলে যেভাবে হয়, আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম না। এখানে দেখতে পাচ্ছেন হয় তাকে কোড এন্টার করতে হবে, না হয় তাকে কিউআর কোড ইনসার্ট করতে হবে। এই পর্যায়ে এসে সে কোনোভাবেই নেক্সটে যেতে পারবে না। হয় তাকে কোড এন্টার করতে হবে, মানে কিউআর কোড স্ক্যান করার জন্য, অথবা তাকে কিউআর কোড স্ক্যান করতে হবে। মূলত এই অবস্থায় আসলে কাস্টমার বা ব্যবহারকারী তাকে কিছু না কিছু পদক্ষেপ গ্রহণ করার জন্য দোকানদারের সাথে শরণাপন্ন হতে হবে, যেহেতু এই মোবাইলটা ফ্ল্যাশ হয়েছে, নর্মালি সে অ্যাক্টিভ করতে পারবে না। এখন এই মোবাইলটা আমি ধরে নিলাম কেউ অফলাইনে সেট আপ করবে, ঠিক আছে। আমি জাস্ট কী করবো, মোবাইলটা একবার রিস্টার্ট করে নেই এবং এরপরে আমরা ইন্টারনেট ছাড়া সেট আপ করার চেষ্টা করব এবং দেখব সেক্ষেত্রে কী ঘটে। যেহেতু এটা রিয়েল টাইম লাইভ ভিডিও হচ্ছে, একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে সবাই অপেক্ষা করবেন এবং চেষ্টা করব আমি ভিডিওটা না কেটেই একেবারে ফুল ভিডিওটা দিয়ে দেওয়ার জন্য। হতে পারে একটু সময় বেশি লাগবে, কিন্তু ধৈর্য ধরে সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য অনুরোধ রাখবো। যেহেতু একটু সময় নেবে, সেই সময়ের সাথে আপনাদের আরও কিছু তথ্য দিয়ে রাখি। আমাদের যারা এক্সিস্টিং রিটেইলার ভাইয়েরা আছেন তারা যদি এই সফটওয়্যারটা ব্যবহার করতে চান তাহলে আপনার নিজ নিজ ডিস্ট্রিবিউটর এর সাথে যোগাযোগ করবেন, বা আপনারা যাদের সাথে যোগাযোগ করে বিজনেস করতেছেন তাদের সাথে যোগাযোগ করবেন এবং পরবর্তীতে তারা বিস্তারিত বলে দেবে। তো আমি নেক্সটে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই কানেক্ট আছে, তো আমি নেক্সটে যাব। এবারে অফলাইনে সেট আপ করবো। আমরা ওয়াইফাইটা ডিসকানেক্ট করে তারপর বাকি ধাপগুলো কমপ্লিট করব। প্রথমবার যেহেতু আমি অনলাইনে সেট আপ করে দেখিয়েছি, এখন আমরা অফলাইনে সেট আপ করে দেখাবো। এখন আমরা ওয়াইফাইটা ডিসকানেক্ট করে নেব। ধরে নিলাম কেউ এটাকে অফলাইনে সেট আপ করবে, সেক্ষেত্রে কী ঘটবে? ওয়াইফাই বা ইন্টারনেট ডিসকানেক্ট। আমি মূলত নর্মালি আমরা যে কোনো ফোন যেভাবে সেট আপ করি সেটা করতেছি। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তবে ধৈর্য ধরে অপেক্ষা করবেন। ওকে, তো মোবাইলটা নর্মালি ওপেন হয়ে গেছে, তাই তো?
তো এখন এই মোবাইলটা আজ হোক কাল হোক কখনো না কখনো তো সে ইন্টারনেটে কানেক্ট করবে, অফলাইনে সেট আপ করলে যেহেতু অন হয়ে যায়, তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন যদি কারো ফোন এভাবে হয়। তো আমি এই মোবাইলটা এখন ইন্টারনেটে কানেক্ট করে দেবো, যেহেতু অফলাইনে সেট আপ করলে মোবাইল অন হয়ে যায়। তো একটু সময় দেবেন, আমি ওয়াইফাই কানেক্ট করে দেবো এবং যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নেব। ওয়াইফাই কানেক্ট করে দিয়েছি। স্বাভাবিকভাবে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে যে কেউ ব্যবহার করতে চাইলে সে তো ওয়াইফাই ইন্টারনেট কোনো একটা কিছু ব্যবহার করবে, সেটা আজ হোক কাল হোক, কারণ অ্যান্ড্রয়েড ফোন মানে তার অ্যাপ ব্যবহারের জন্য, তার ইন্টারনেট ব্যবহারের জন্য আজ হোক কাল হোক ইন্টারনেটের সাথে কানেক্ট করতে হবে। তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এটার সাথে প্লে স্টোরে লগ ইন করে নেব। একটু সময় দিয়ে সাথেই থাকবেন। নিরাপত্তার কারণে আমি এই অংশটুকু একটু সাইড করে রাখতেছি, তবে আমি স্ক্রিনটা রেকর্ড বা ভিডিও রেকর্ডটা অফ করব না। আমি শুধু লগ ইন করতেছি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে প্লে স্টোরে। এখন আমি ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড দিয়ে দেব। ওকে, ইমেল অ্যাড্রেসে লগ ইন করা হয়ে গেছে। একটু সময় দেবো লোডিং হওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমেল অ্যাড্রেস লোডিং হচ্ছে। আমার ইমেল দিয়ে লগ ইন করা হয়ে গেছে এবং কিছু সময় এটার জন্য অপেক্ষা করব। ওকে, এই যে প্রসেসগুলো হবে রিসেট হওয়ার জন্য, মূলত এখন কী হবে, এই ডিভাইসটা 2 ঘন্টা পর পর ফ্যাক্টরি রিসেট হওয়ার প্রসেস শুরু হয়ে যাবে। উপর থেকে একটা পপ আপ আসবে এবং এরপর থেকে 2 ঘন্টা পর পর ফ্যাক্টরি রিসেট হবে। এই প্রসেসটা হতে 5-10 মিনিট সময় লাগতে পারে। ইন্টারনেট কানেক্ট থাকুক বা না থাকুক একটু পরে দেখেন। এই যে অলরেডি প্রসেসটা শুরু হয়ে গেছে। আমি যদি নোটিফিকেশনটা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন দিস ডিভাইস অ্যাট ওয়ার্ক, এবং এটা 2 ঘন্টা পরে ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অন আওয়ার 59 মিনিটস পরে অটোমেটিকলি ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। তো এটাই মূলত হবে। তো আমি একেবারে সংক্ষেপে আরেকবার বলে দিই, যদি কোনো মোবাইল ফ্ল্যাশ হয় তারপর সে যদি ইন্টারনেটে কানেক্ট করে সেটা কমপ্লিট করে, সেক্ষেত্রে স্টাক হয়ে যাবে, তাকে হয় কোড দিতে হবে অথবা কিউআর কোড স্ক্যান করতে হবে, অথবা সে যদি অফলাইনে সেট আপ করে ফ্ল্যাশ হওয়ার পরে, সেক্ষেত্রে এই যে 2 ঘন্টার যে একটা পপ আপ আসে সেটা আসবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। যদি এই ব্যাপারে আরও কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করবেন। আর যদি আপনারা এই সফটওয়্যারটা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আমাদের টিমের সাথে অথবা আপনার ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।